গেল 5ই আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর পুরো দেশে এখন চলছে নির্বাচনী ডামাডোল। এরই মধ্যে রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শুরু হয়ে গেছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে উপদেষ্টা পরিষদের এই বৈঠক। নির্বাচনকে সামনে রেখে নানা নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে। তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করতে পারে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রতি মাসে আপনি মার্ডার রেট দেখেন বা অন্যান্য গ্রাইভিয়াস ক্রাইম যেগুলো দেখেন সেগুলো কিন্তু করে না। যেটা হয়েছে যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা দুইটা খুব সেন্সেশনাল মার্ডার হলে অনেকে ভাবছেন যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একদম ভেঙে পড়ছে। আপনি যদি পুলিশ হেডকোয়ার্টারকে আমরা বলে দিয়েছি যে এখানে পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে, তারা প্রতি মাসের স্ট্যাটিস্টিক্স দিচ্ছে। আমি আপনাকে আবার অনুরোধ করব, আপনারা জুলাই মাসের স্ট্যাটিস্টিক্সটা তাদের কাছ থেকে নেন, আপনারা দেখেন, আপনারা নিজেরাই কম্পেয়ার করেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।